हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। हमार आरो एकटी ब्लगे तुम्हादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज के होच्छे शनिवार, आमी एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि। तो एखाने देखो सकाल बेला स्नान करे चले एसेछि पुजो दिते, कारण आजके एकटु सकाल सकालई पुजो देब। तो सेई कारणे देखो एखाने फुलगुलो तुले निচ্ছি। एखाने नीलकंठ फुल और किछुटा टगर फुल तुले निलाम। और एखाने देखो झुड़िर मध्य रयेछे আকন্দ ফুল। তো এই আকন্দ যে কটা ফুল দেখলে সবগুলো কিন্তু আমাদের গাছেরই, তো সেগুলো আগে তুলে নিয়েছিলাম। তো ওই আকন্দ গাছটা নিচে ছিল আর কি, নিচে গলির মধ্যে ছিল, তো সেই কারণে আর তোমাদেরকে দেখাইনি। ফুলগুলো তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো এখানে দেখো আরও কটা নীলকণ্ঠ ফুল তুলে নিলাম। তো আজকে গাছের ফুল এগুলোই তুললাম। তো চলো তোমাদেরকে একবার সামনে থেকে দেখাই। এই যে মাঝে মাঝে কিন্তু আরও ফুল ফোটে, তো আজকে আর ফোটেনি। তো তারপর দেখো এখানে নিচে চলে আসলাম। নিচে এসে এখানে দেখো ওই লাল ঝুড়িটার মধ্যে যে ফুলগুলো দেখছো এগুলো আগের ফুল ছিল, আর প্লাস্টিকের মধ্যে যে ফুলগুলো দেখলে ওগুলো আজকে কিনে আনা হয়েছে। তো সেই ফুলগুলো বেছে নিচ্ছি, কারণ এই ফুলগুলো দিয়ে আবার শনি রবি দুদিন পুজো দেব। তো সেই কারণে বেছে নিচ্ছি ফুলগুলো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমাদের বাড়িতে একটা সময় জানো তো ধুত্রা ফুলের গাছ ছিল, মানে ওই 1 বছর আগে আর কি। তো তখন তো আমি ব্লগ করতাম না, তাই তোমাদের দেখাইনি। তো মানে গাছটার মধ্যে এত ফুল ফুটতো, কিন্তু গাছটা এখন মরে গেছে। তো সেই কারণে একটু মনটা খারাপ হচ্ছিল, যে মানে গাছের মধ্যে প্রায় 20টা 22টা এরকম করে ফুল ফুটতো, জানো না, পুরো একদম সাদা সাদা আর বেগুনি কালারের যে ফুলগুলো হয় ধুত্রা ফুলগুলো সেরকম। তো প্রায় এক এক দিনে 20টা 22টা করে ফুল ফুটতো, আর দেখতে এতটা সুন্দর লাগতো। আর রাত্রেবেলায় পেরে রেখে দিতাম ফুলগুলো জলে ভিজিয়ে, তো দেখতে তো আরও সুন্দর লাগতো। তো সেটাই জানি না, এখন আবার নতুন করে ধুত্রা গাছ লাগিয়েছি। তো গাছটা এখন ছোট, তো জানি না আবার সেরকম ফুল পাবো কি না। আর শিব ঠাকুরের পুজো দিতে কিন্তু ধুত্রা ফুল লাগে, তো সেই কারণে একটু মনটা খারাপ ছিল, কারণ গাছটা অনেক কষ্ট করে লাগিয়ে বড় করেছিলাম, যত্ন করেছিলাম, কিন্তু গাছটা মারা গেছে। তো এটাই কি আর করা যাবে। চলো পুজোটা দিই। এখানে দেখো ফুলগুলো বেছে তারপর সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আজকে ফুল দিয়ে সাজাতে কিন্তু অনেকটা সময় লেগেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো এবার দেখো এখানে এক ঝুড়ি গাঁদা ফুল রয়েছে, এগুলো তো সব কিনে আনা হয়েছে। তো এই ফুলগুলো এখন রেখে দেবো, এগুলো দিয়ে শনি রবি সোম 3 দিন পুজো দেওয়া হবে। তো তারপর দেখো এখানে চলে এসেছি, ভোগটা লাগিয়ে দিয়েছিলাম। তো ভোগটা লাগিয়ে দিয়ে এখানে প্রদীপ ধূপকাঠি সব জ্বালিয়ে নিয়ে এখানে আরতি করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আরতি করাটা। তো তারপর পুজো দেওয়া তো হয়ে গেছে। তারপর এখানে দেখো রান্নাঘরে এসেছি। রান্নাঘর দেখো আজকে ধুয়ে মুছে পুরো পরিষ্কার, কোনো রান্নাই করা হবে না। এর একটা কারণ আছে। আজকে চলে আসলাম তোমাদের সাথে আবার গল্প করতে। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে তো এমনিতেই বাড়িতে নিরামিষ। আর তোমরা তো হয়তো দেখেছো এর আগে যে রান্নাঘরে আজকে কোনো রান্না করা হয়নি। তো সেটা তোমাদের কারণটা বলে দিই। কারণ হচ্ছে আজকে আমাদের পাড়ায় হচ্ছে শীতলা মায়ের পুজো আছে। তো সেই কারণে বাড়িতে মানে পাড়ায়, শুধু আমাদের বাড়িতে নয়, পাড়ায় কারোর বাড়িতেই আজকে রান্নাবান্না হবে না। তো আজকে সবার বাড়িতেই পান্তা খাওয়া হবে, যাকে বলে আর কি শীতল পান্তা আর কি, সেটাই। তো ওই তাই আমাদের বাড়িতেও পান্তা রান্না করা হয়েছে, তো সেটাই আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন বেজে গেছে 1টা। তো তোমরা তো দেখলেই সকালবেলা উঠে পুজো দিলাম, তারপরে ওই রান্নাঘরটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করলাম, কারণ একদিকে তো নিরামিষ। আর আজকে যদিও বা শীতলা মায়ের পুজো না থাকলেও আজকে আমরা নিরামিষই খেতাম, তো হয়তো অন্য কিছু রান্না করা হতো এরকম। তো যেহেতু শীতলা মায়ের পুজো, তো সেই কারণে আর অন্য কিছু আর রান্না করা হয়নি, কারণ এটা নিয়ম, পান্তাই খেতে হয়। আর আমাদের পাড়া থেকে সবার বাড়িতে বাড়িতে ঘোষণা করে দেওয়া হয়েছে যে যেন পান্তা খাওয়া হয়। তো সেই কারণে রান্না বান্না যেন না করা হয়, এর একটা কারণ আছে, সেটা তোমাদের বলি। তো সেটা হচ্ছে একবার জানো তো, এই তো কত বছর হবে
ধরো না 3-4 বছর আগে আর কি কথা বলছি, 3-4 বছর আগে এরকম এই পুজোটা আমাদের এই পাড়ায় যে শীতলা মায়ের পুজোটা হয় সেটা না প্রত্যেক বছরই হয়। মানে মার্চের 8 তারিখ, 9, 10, 11 তারিখ এই 3টে তারিখের মধ্যেই হয়। আমি এত বছর ধরে মানে ছোটবেলা থেকে মিলিয়ে আসছি ডেটগুলো, মানে এই তারিখেই হয়, মানে মার্চের 8, 9, মার্চের 10, 11 এরকম তারিখেই হয়। তো সেম ব্যাপার, এরকম 3-4 বছর আগের কথা। তো তখন ঠাকুরের পুজো মানে ঠাকুর আনা হয়েছিল পুজো করার জন্য। তো পুজো করার জন্য ঠাকুর এনে তারপরে হচ্ছে ওই যেমন আর কি পুজো হয় আর কি, যেমন মাকে সাজানো হয়েছে, ফুল টুল দিয়ে সাজিয়ে তারপরে ভোগ টোগ সব রেডি করা হয়েছে। করে যখন পুজোতে বসেছে ঠাকুর মশাই, তখন কি হয়েছে, মায়ের হাত মানে মায়ের হাত যে সেটা খুলে পড়ে গেছে। তো তখন তো আর পুজোটা হয়নি। তো মায়ের হাত যেহেতু খুলে পড়ে গেছে, এইভাবে কি করে পুজো করবে? তো এবার তখন তার পুজো হয়নি। তখন মানে তখন তো কি অঘটন অবস্থা জানো না, মানে পুজো করতে বসে যদি পুজো না হয় কেমন একটা হয় না, মানে বাজে ব্যাপার একটা। তো এবার তখন তার পুজো হলো না। তো এরপর তখন ঠাকুরমশাই বললো যে কারোর বাড়িতে রান্না করা হয়েছে হয়তো, বা কিছু একটা তো হয়েছে, মানে অনাচার তো কিছু একটা হয়েছে। মানে জানি অনেকে মানে কিন্তু অনেকে মানে না, কিন্তু কিছু একটা তো হয়েছে যার কারণে হচ্ছে এই মায়ের মানে সব কিছু রেডি, গোছানো, সব কিছু জিনিসপত্র আনা, মালা দিয়ে ঠাকুরকে সাজানো, ভোগ কাটা, সব কিছু রেডি। কিন্তু যখন পুজোর মুহূর্তে বসেছে তখনই হঠাৎ করে মায়ের হাত খুলে পড়ে গেছে এরকম। তো আর ভাঙা মূর্তিতে কি আর পুজো করা হয়? তো সেই কারণে তখন তো পুজোটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে আবার 1 সপ্তাহ পরে তখন তো আর ঠাকুর মানে সঙ্গে সঙ্গে তো আর ঠাকুর বানানো থাকে না, তো সেই কারণে পুজোটা ক্যান্সেল করা হয়ে গেছিল। কিন্তু তারপরে আবার ওই 1 সপ্তাহ পরে আবার পুজো করা হয়েছিল। তো তখন ঠাকুরমশাই বলল হয় কারোর বাড়িতে, আশেপাশে কারোর বাড়িতে হয়তো রান্না করা হয়েছে, কারণ নালে এরকম হয় না, নয় অনাচার হয়েছে, নয় রান্না বান্না করা হয়েছে। কারণ শীতলা মা তো ঠান্ডা, তোমরা সবাই হয়তো জানো যাদের যাদের বাড়িতে পুজো করা হয়। সন্ত্রাসী মার যেরকম পুজোতে যেমন টককে ছোঁয়া লাগালে সেটা মানে ঠিক না আর কি, সেরকম শীতলা মায়েরও বাড়িতে যদি রান্না বান্না করা হয় বা আশেপাশে কোথাও রান্না বান্না করা হয় তাহলে সেটাও ঠিক না, কারণ শীতলা মা তো ঠান্ডা। আর এই সময়টাই শীতলা মার পুজো করা হয়, কারণ হচ্ছে যে বসন্তকালে। তো এটাই, তো তখন এরকম বলা হয়েছে যে তারপর থেকে জানো না, মানে এই পুজোর আগেই সবার বাড়িতে বলে দেওয়া হয় যে ওই যখন মায়ের ওখানে চাঁদা কাটতে আসে না পুজোর জন্য, তো তখন ওই চাঁদা যখন কাটতে আসে তখনই বলে দেওয়া হয় যে কারোর বাড়িতে যেন রান্না না করা হয়। তো সেটাই। আর জানি না, এখন অনেকে বলবে হয়তো, মানে কি বলবো, একটা কথা আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এটা তো অনেকেই জানে কথাটা, কিন্তু সেটাই আর কি বলতে পারো। এখন দেখো, নালে ওই সময়টাই কেন এরকম হবে? এছাড়া তো এর আগেও তো মূর্তিটা কি মানে ভাঙতে পারতো বা কিছু হতে পারতো, তো ওই পুজোর সময়টাই এরকম মানে পুজোটাই বাতিল করে দিল আর কি সেদিন। তো আর কি বলবো, এটাই তোমাদের সাথে বলার ছিল। তো আজকে সেই জন্য বাড়িতেও কোনো রান্না বান্না করা হয়নি। আমরা তো সবসময় এই নিয়মটা পালন করে আসছি যখন থেকেই, মানে আমরা জানি যে এখানে পুজো হয় বা কিছু, এখানে দুপুরবেলা, মানে দুপুরবেলা না, ওই সকাল সকাল টাইমেই করা হয় শীতলা মায়ের পুজো, আর রাত্রেবেলা এখানে করা হয় রক্ষাকালী মায়ের পুজো। তো আমরা জানি যেহেতু, তাই রান্নাবান্না কিছুই করি না। তো এখন তো রান্নাবান্না নেই, তাই বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর এখন বেঁচে গেছে 1টা, রান্নাবান্না যেহেতু নেই, তো মা আগের দিন রাত্রেই করে রেখেছিল। আগের দিন রাত্রে না, একদম সকাল সকাল, মানে ভোরবেলা আর কি, একদম সকালবেলা তখন আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে মা রান্না করে রেখেছিল ওই আলু ভাজা আর ভাত, মানে গরম ভাত করে তার মধ্যেই জল দিয়ে রেখেছিল, ওটাই হচ্ছে পান্তা।
তো আজকে যেহেতু শনিবার, তো আগের দিন রাত্রে মা রান্না করে রাখতে পারেনি, কারণ আগের দিন তো আমরা মাছ খেয়েছি। তো মাছ খেয়ে আর শনিবারে রান্না কী করে করবে, তো সেই কারণে সকালবেলা মা করে নিয়েছিল, একদম সকাল সকাল, মানে তখন পুজো কিছুই মানে হয়নি আর কি তখন এরকম। তো এখন বেজে গেছে একটা, একটু পরেই আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো, অনেকটাই বক বক করে ফেললাম তোমাদের সাথে, চলো দেখতে থাকো বাকি ভিডিওটা। তো এই কারণেই আজকে রান্না বান্না করা হয়নি, শীতলা মায়ের পুজো তাই। তো এখানে দেখো পান্তা ওই গরম ভাত করে জল ঢেলে রাখা হয়েছিল সকালবেলা, তো সেটাই নেওয়া হয়েছে, আর আলু ভাজা, আর এখানে আমি একটা লঙ্কা নিয়েছি। তো এটাই আজকে দুপুরের মেনু। তো কিছু করার নেই, এইটাই খেতে হবে। তো তারপর দেখো সন্ধ্যেবেলায় এখানে চা করে নিচ্ছি। তো চাটা তোলার সময় কেন জানি না এত ধোঁয়া উঠছিল, তো সেই কারণে আমি না পরে বুঝতে পারিনি। তো তারপর দেখো সন্ধ্যেবেলায় পুজো দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর তোমাদেরকে দেখাইনি আজকে। তো তারপরে এখানে রাত্রেবেলা চলে এসেছিলাম, তখন ওই 9টা বাজে আর কি, তখন ওই লুচি করতে, কারণ আজকে তো এমনিতেই নিরামিষ শনিবার, আর দুপুরবেলা তো পান্তা খাওয়া হয়েছিল। তো রাত্রেবেলা তো রান্না করতে পারবো, কারণ শীতলা মায়ের পুজো তো দিনের বেলা হয়ে গেছে। তো সেই কারণে এখানে দেখো লুচি বেলে নিয়েছি। তো লুচি বেলে নিয়েছি, আর মা ওদিকে করেছে হচ্ছে সাদা আলুর তরকারি করে নিয়েছিল। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে তোমরা লুচি ভাজাগুলো দেখে নাও। আর এখানে দেখো লুচিগুলো সব ভেজে নিচ্ছি, আর লুচিগুলো কিন্তু সুন্দর ফুলছে সবগুলো লুচি। আর তোমাদের একটা কথা বলি, তোমরা ওই আগের আমি যে তোমাদেরকে গল্প করলাম কথাগুলো, তো সেই কথাটার মানে তোমরা কি বুঝলে না বুঝলে জানি না, তবে পৃথিবীতে এখনও অনেক কিছু ঘটনা ঘটে যেটাকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয়। তো এটাই বেশ বললাম তোমাদের সাথে। জানি অনেকে বিশ্বাস করবে না, অনেকে আবার বিশ্বাস করবে, কিন্তু ওই যে বললাম পৃথিবীতে অনেক কিছুই ঘটনা ঘটে যেটাকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয়। তো এখানে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। তো লুচিগুলো দেখো সবগুলো ফুলেছে, কিন্তু সবগুলো বেলতে বেলতে লুচিগুলো মানে সবগুলো ভাজতে ভাজতে আর কি কিছুক্ষণ পর লুচিগুলো দেখো ফোলাগুলো কমে গেছে আর কি। তো এবার এটা নিয়ে খেতে বসে পড়েছি রাত্রেবেলা। এখানে দেখো লুচি আর আলুর তরকারি, সাদা আলুর তরকারি নিয়ে খেতে বসে গেছি। এই দেখো আলুর তরকারিটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আলু দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে, তারপর 5 ফোড়ন সম্বার দিয়ে করা হয়েছে। তো তোমাদের সাথে রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করব। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে থাকবো। তো আজকের ব্লগটা এইটুকুই, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।